সৃষ্টি করেছেন, কিন্তু কাজের দাম পাচ্ছেন না ঠিকমতো। মানিকগঞ্জ থেকে মনিরুল ইসলাম মিহিরের তথ্য ছবিতে বিস্তারিত। বীজ বোনা, ধান কাটা, মাড়াই থেকে শুরু করে সবজি চাষ কিংবা গবাদি পশুপালন, কোনো কাজেই পিছিয়ে নেই মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামের নারীরা। পুরো জেলায় নারী কৃষি শ্রমিকের সংখ্যা ৫,০০০-এরও বেশি, যারা কৃষি কাজের পাশাপাশি সামলান ঘর সংসারও। সারাদিন তো কত কাজ করি, আর কোনো নেই, কিন্তু কাজের কোনো মূল্যায়ন নাই, সময়ের কোনো ঘন্টা নাই, যে সময় মতো একটা সময়ের কোনো দাম নাই। সরকারের কাছে আমাকে এটাই দাবি, যদি আমাকে আইনটা পাশ করে কৃষি শ্রমিকের, তাহলে আমাকে হয়তো এটা সবাই মূল্যায়ন দিব। তবে কাজে স্বীকৃতি না পাওয়ায় উৎপাদিত পণ্যের ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ এখানকার নারী শ্রমিকদের। সমাজ সংসারে আমি কাজ করি, যেমন বাড়ির রান্না বাড়া কাজ করে আসি, খেতে খোলা শাকসবজি বুনি বিক্রি করে সমাজে সমান দাম পায় না। নারী শ্রমিকরা যদি 200 টাকা পায়, পুরুষ শ্রমিকরা পায় 400 টাকা। এই শ্রমিক বিধির মাঝখানে থেকেই সরকারকে তাদের স্বীকৃতি দিতে হবে। ছেলেরা শুধু বাইরে কাজ করে, কাজে আমাদের নারীর কাজের মূল্যায়নটা করতে হবে। কাজের মূল্যায়নটা করলেই বোধহয় আমরা সমান অধিকারটা পেয়ে যাব। নারী কৃষি শ্রমিকদের বিষয়ে খসড়া আইন প্রণয়নের কাজ চলছে বলে জানান জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। মহিলাদেরকে খাদ্য নিরাপত্তা দিচ্ছি, সেই সঙ্গে তাদেরকে ট্রেনিং দিচ্ছি এবং সেই সঙ্গে তাদের একটা মূলধন তৈরি করে দিচ্ছি, যেটা নাকি পরবর্তীতে তারা কাজে করবে। এদিকে প্রায় সব ক্ষেত্রেই নারীদের মর্যাদা বেড়েছে বলে মনে করেন জেলা প্রশাসক। ধারাবাহিকতাটা রক্ষা করে, তাহলে তারা সমাজে আরো সম্মানিত হবে, তাদের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। নারীদের কৃষি শ্রমের রাষ্ট্রীয় স্বীকৃতি দিলে মিলবে আইনগত অধিকার, এমনটাই মনে করছেন কর্মজীবী নারী সংগঠনের সদস্যরা। মাফি ইসলাম, ৭১।